মাশাআল্লাহ। চলো এই গরুটার আমরা বের করছি, একদম হাড্ডিসার একটা গরু কিনছিলাম। এর পেটে দানা ভিজা থাকা লাগবে, পেটে প্রচুর পরিমাণে রাসায়নিক গরুটা একটু পরিষ্কার টরিষ্কার করবো, এই ঠান্ডা গোসল করা নেই, কারণ এটা যদি নামছে পানির এখানে আসছে, এটা একটু গোসল করা আমাকে যে কিনার রসি সেগুলা কি হচ্ছে, ওই টাকার যেগুলা খেললে ছিল রসি আমাকে সব দেয় কিনা। গরুটা আমি একবারে দেখাবো সুন্দর করে আপনাদেরকে, গরুটা একটু গোসল করাবো ওই জায়গায় করে, তারপরে এটা নিয়ে একটু ঘাস খেতে দিব। এই ঠান্ডা পড়ছে, গরুগুলোর আমরা গোসল করানো বন্ধ করে রাখছি অনেকদিন ধরে। আজকে যদি এটা বের করছি এই জন্য একবার একটু গোসলও করাই, গোসল করে এটা খাইতে দিব। ওটার শরীরটা অনেক, গত 7-8 দিনে এত ঠান্ডা টেম্পারেচার, 10-11 টেম্পারেচার, রৌদ্র এই যে 12টা বাজতেছে, রৌদ্রের কোনো লক্ষণই নেই। এই গরুটা একদম একটা হাড্ডি কিনছিলাম, একদম পুরো ফ্রেম কিনছিলাম, মাশাআল্লাহ এখন ভালো চেঞ্জ আসছে গরুটায়, আরও অনেক চেঞ্জ হবে। এটার আরও একটু ইঞ্জেকশন দিলে, ওই যে ক্রিমির ইঞ্জেকশনগুলো করবো, M18+টা করলে গরুর স্কিনটা আরও চেঞ্জ হবে ইনশাল্লাহ। পরিষ্কার টরিষ্কার হইলে গরুটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। খুব পছন্দ করে গরুটা কিনছে, গরুটা শিং মাথা এত সুন্দর, দেখেন আপনারা ভিডিওটা। এটারে শ্যাম্পু মারা হয়েছে, আরও কয়েকটা লাগবে, শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হইতেছে। সময় দেওয়া যাবে না বেশি, প্রচুর ঠান্ডা, এখানে শেষ করে ফেলতে হবে পরে তাড়াহুড়া করে। প্যারের নিচটা ভালো করে ডলতে হইব। মাশাআল্লাহ গরুটা বের করার পরে অনেক বড় লাগতেছে, গরুটা ঘরের ভিতরে এতটা বড় মনে হয় নাই, যার কারণে গরুটার আমি বুঝতে পারছিলাম না ঠিক মতো, যার কারণে বের করছিলাম, তো এই কারণে একবারে গোসল করে ফেলতেছে। ইনশাল্লাহ এটা ভালো একটা কেনা হয়েছিল আমাদের, অনেকদিন হয়ে গেছে। আপনারা দেখছেন যারা আমরা ফলো করেন আগের ভিডিওগুলো, ওরা সবাই ভালো মতো জানেন এটা কবে কিনছি অ্যান্ড অল দ্যাট। তো এখন আলটিমেটলি এটা নিয়ে কাজ চলতেছে আমাদের, এক পর্যন্ত একটু সময় পাই আর কি, ইনশাল্লাহ সুন্দর গরু বানাইতে পারবো আমরা এটাকে। এটাকে বলে ওরা পুকুরে চুবা দিবে, তাহলে নাকি শীতটা কমবে, দেখ চুবা। দেন গরুর চেহারা বদলাই গেছে, গরুর গায়ের রং চেঞ্জ হয়ে গেছে পুরো, মাশাআল্লাহ। একদম শ্যাম্পু ওয়াশ হয়ে গেছে। ভিজাই লাগবে, মোবাইল টোবাইল নাই তো, আমি সাথে যাবো। ঠিক আছে, নামা যাবো, আরে এও নামবো, আবার নামবো, টেনশন ছাড়াই নামবো। না না, গর্ত অনেক, গর্ত অনেক, ভিতরে উঠে যাবো না, সমস্যা নাই, ওটা কই আবার ঘরে যাবো কিন্তু, ঘরে যাবো না। হ্যাঁ ঘাস খাবো এনে। মাশাআল্লাহ গরু একবারে পরিষ্কার হয়ে গেছে, দেখেন কি ছিল বের করার সময়, আর কালার কি হয়েছে। আলহামদুলিল্লাহ রৌদ্র উঠছে, এই জিনিসটা নিয়ে খুব টেনশনে ছিলাম, রৌদ্র উঠবে না, আলহামদুলিল্লাহ রৌদ্র বেরিয়েছে। বালুরি লাগেন না, ডাইনে চাপেন, দুধ দিব কিন্তু গরু। মাশাআল্লাহ দেখেন, হ্যাঁ হ্যাঁ গরু চেঞ্জ হয়ে গেছে পুরো, মাশাআল্লাহ গরুর চেহারাই বদলে গেছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ
ও ছাড়া পাইয়া দৌড়াইতেছে। মাশাআল্লাহ কি পরিষ্কার হয়েছে ওর গায়ের রংটা, আরো চিকচিক হবে আস্তে আস্তে। একদম দুর্ধর্ষ অবস্থায় ওরে আমরা কিনছিলাম, কিচ্ছু ছিল না শরীরে। মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে এখন। গোসলটা করানোর পরে গরুর পুরো রূপ বদলায় গেছে, শরীরের গায়ের রং টং সবকিছু মিলে। তো আলহামদুলিল্লাহ ভাল লাগতেছে। খুব টেনশনে ছিলাম গরুটা নিয়ে, গরুটা শরীর হচ্ছে না, শরীর নষ্ট হয়ে যাচ্ছে, গায়ের রং টং বদলে যাচ্ছে। আসলে গোসলটার জন্যই গরুটারে ওই রকম লাগনি ছিল। বাট এখন যখন এই যে দেখেন এই হাড্ডিগুলা, আপনারা যারা আগের ভিডিওগুলা দেখছেন অনেক ভিজিবল ছিল বুকের হাড্ডি, বাট মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে এখন। গরুটা আসার পরেও একটা লম্বা সময় অসুস্থ ছিল, এফএমডি ছিল ওর, খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছিল না। এটা গরু বাইরে থেকে আসলে যা হয় আর কি। তো এখন মাশাআল্লাহ খাওয়ারও খুব ভালো, রুচি প্রচুর খায়, খাওয়া দাওয়া করে। ওর যেটুকু খাওয়ার চাহিদা আমরা একটু ঘাস ওরে দিতে পারি না আসলে, যার কারণে এখন আইনা সকালে খাওয়া দাওয়া করছে, গোসলটা করে রৌদ্রটা উঠতেছে, এই জায়গায় বাইরে দিছে। এটাতে সুবিধাটা যেটা হবে, ও ইচ্ছা মতো খাবে এই জায়গায় সারাদিন। তো সব কিছু মিলে মাশাআল্লাহ দিনটা ওর জন্য ভালোই যাচ্ছে। আজকে গোসল টোসলও করলো, একদম বিউটিশিয়ানরা ওরে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোসল করেছে আজকে, এই আর কি অবস্থা। আপনারা জানেন, আপনারা অনেকেই তো জানেন গরুটার ব্যাপারে অনেক আগে থেকে, যারা আমাকে দেখেন বা হঠাৎ করে যারা দেখতেছেন তাদেরও কেমন লাগছে, আর পুরানো ভিউয়ার যারা আছেন আপনাদেরও কেমন লাগছে সেটা জানান। গরুটা সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে গরুর পা গুলায় সাদা সাদা মোজার মতো আছে। তো এই জিনিসটা কিন্তু গরুটার শরীরে যখন প্রপারলি মাংস লাগবে, এই যে পেট টেট এই জায়গাগুলো যখন পুরোপুরি ভইরা আসবে, গরুটা দাঁড়াইলে ওটা স্ট্যান্ডিংটাই অন্যরকম লাগে। আমি দেখাইতে পারতেছি না স্ট্যান্ডিংটা এখন দাঁড়া করে, কারণ ও এখন খাওয়া দাওয়া করতেছে, ওর এখন মানে মাথা উঠাবে না কোনো কারণেই, পুরো মনোযোগ দিয়েই শুধু ওর খাওয়া দাওয়াতে ইনভলভড, এই আর কি। তো এমেকটিন প্লাসটা যে চামড়ার যে উকুন টুকুনের যে ইঞ্জেকশনটা, সেটা করলে গরুটার আরেকবার করলে দেখা যাবে গরুটার চামড়ার নতুন করে পশমগুলো যখন উঠবে ওর কালারটাই চেঞ্জ হয়ে যায়। মাথাটা কি সুন্দর দেখেন মাশাআল্লাহ। শরীরটা বললে পুষ্টা আরও হবে। পাছা টাছাগুলো যখন ভরা হবে, ভরবে প্রপারলি, দেখতে অন্যরকম লাগবে ইনশাল্লাহ। যাই হোক, আর লম্বা না করি, আমার একটু আপনারা ছোটোখাটো আপডেট জানেন, আপনারা যারাই দেখতেছেন আপনাদের পছন্দ হয়েছে কিনা বা ভালো লাগছে কিনা গরুটা। এই যে এইটারও এগুলোর আজকে বের করছি, আপনারা আগের ভিডিও বা পরে কোনো ভিডিওতে দেখবেন, আগের গাভীগুলার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো আজকেও সেকেন্ড দিন ওদেরকে আজকেও বের করলাম ইচ্ছা করেই। ওরা একটু খাওয়া দাওয়া করবে বাইরে, যেহেতু ঘাসের একটু ক্রাইসিস যাচ্ছে আমাদের, তো সবুজ ঘাসটা ওরা বাইরে আসলে পর্যাপ্ত পরিমাণে পাবে, এই আর কি। তো জানায়েন আপনারা কার আপনাদের কেমন লাগছে এই গরুটা। শেষ করে দিয়ে লম্বা না করে আসসালামু আলাইকুম সবাইকে।